আসসালামু আলাইকুম। ফ্যাক্ট 344 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন অর্থাৎ মানবদেহ সম্পর্কে অজানা 5টি ফ্যাক্ট, যেটা জানার পর আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার 1, জন্মের পর থেকে আমাদের শরীরের সকল অঙ্গের বৃদ্ধি ঘটে। প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গেরও প্রতিনিয়ত গ্রোথ হতে থাকে, কিন্তু এমন একটি অঙ্গ আছে যেটা আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো গ্রোথ হয় না। আপনি কি জানেন সে অঙ্গটি কোনটা? সেটা হচ্ছে আমাদের চোখের লেন্স। কারণ আমাদের চোখের লেন্সে রক্ত প্রবাহিত হয় না, তাই লেন্স কখনো গ্রোথ হয় না। আর আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ খুব দ্রুত বৃদ্ধি ঘটে, কিন্তু আমাদের নাক এবং কান যেটা খুব স্লোলি বৃদ্ধি ঘটে। নাম্বার 2, আপনি কি জানেন মানব শরীরের সবচেয়ে বড় কোষ কোনটি? তো চলুন জেনে নেই। মহিলাদের ডিম্বাণুর কোষ সবচেয়ে বড় কোষ, আর সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে পুরুষের শুক্রাণু। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 37.2 ট্রিলিয়নের চেয়েও বেশি কোষ থাকে, যা এই ব্রহ্মাণ্ডে মজুদ সকল তারার থেকেও কয়েক গুণ বেশি। প্রতিনিয়ত আমাদের শরীরের অনেক কোষ মারা যায়, আবার তাদের পরিবর্তে নতুন নতুন কোষ জন্ম নেয়, আর এরকমটা সবসময় চলতে থাকে। আর এভাবে চলতে চলতে প্রায় 5 বছরে আমাদের শরীরের সকল কোষ পরিবর্তিত হয়ে নতুন কোষে পরিণত হয়। নাম্বার 3, মানব শরীরে আঙুলের নখ 3.47 মিলিমিটার পার মান্থ গতিতে বৃদ্ধি পায়। আর আমাদের সকল আঙুলের মধ্যে হাতের মিডল ফিঙ্গারের নখ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়, আর আমাদের পায়ের নখ খুব স্লোলি বৃদ্ধি পায়। হাতের নখের তুলনায় পায়ের নখ প্রায় 4 গুণ স্লোলি বৃদ্ধি পায়। আর স্বাভাবিক অবস্থায় পুরো জীবনে প্রায় 2 থেকে 4 কেজি নখ আমরা কেটে থাকি। নখ আমাদের শরীরের একটি অংশ, আর এটা আমাদের স্কিনের কোষ থেকেই তৈরি। আর এই স্কিনের কোষকে বলা হয় অ্যাপেন্ডিজেস। নখের প্রধান উপাদান ক্যারোটিন, যা এক ধরনের প্রোটিন। এই ক্যারোটিন থেকেই আমাদের চুলও তৈরি হয়। নাম্বার 4, একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আর আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে 72 বার রক্ত পাম্প করে এই রক্ত আমাদের শরীরে প্রবাহিত করে। আর এই রক্ত আমাদের শরীরে প্রায় 4.8 থেকে 6.5 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হয়। আর এই সকল রক্ত আমাদের শরীরের রক্তবাহিকার মাধ্যমে তথা শিরা ও ধমনীর মাধ্যমে প্রবাহিত হয়। আর যদি আমাদের শরীরে বিদ্যমান সকল রক্তনালীগুলোকে একত্রে জুড়ে দেওয়া হয়, তাহলে সেটার দৈর্ঘ্য হবে প্রায় 1 লক্ষ কিলোমিটারের চেয়েও বেশি, যেখানে আমাদের পৃথিবীর পরিধি হলো 40,000 কিলোমিটার। তাই আমাদের মানবদেহের সকল রক্তনালীগুলোকে জুড়ে দিলে পৃথিবীকে প্রায় 2.5 বার প্রদক্ষিণ করা যাবে। আর এর থেকেও বেশি অবাক করার রহস্যময় অঙ্গ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তো চলুন জেনে নেওয়া যাক এবার হৃৎপিণ্ড সম্পর্কে ফ্যাক্ট নাম্বার 5-এ। আপনি একবার চিন্তা করুন, যদি কোনো পাম্পের মাধ্যমে পানিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত করতে হয়, তাহলে কত বড় পাম্পের প্রয়োজন হবে। এটা ছাড়ুন, যদি পানিকে 500 কিলোমিটার দূরে প্রবাহিত করতে হয়, তাহলে কত বড় পাম্পের প্রয়োজন হবে। আর যদি এই পানিকেই কয়েক হাজার কিলোমিটার দূরে প্রবাহিত করতে হয়, তাহলে কত বড় পাম্পের প্রয়োজন হবে। আসলে হাজার বা কয়েক হাজার কিলোমিটার দূরে একই সময়ে একই সাথে লাগাতার পানি প্রবাহিত করার মতো পাম্প এখনো তৈরি হয়নি। কিন্তু আমাদের শরীরে মজুদ ছোট্ট একটি পাম্প, আমাদের হৃৎপিণ্ড, যেটা কিনা লাগাতার রক্তকে প্রায় লাখো কিলোমিটার দূরে প্রবাহিত করে যাচ্ছে, আর সেটাও কোনো ধরনের বিশ্রাম ছাড়া, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এটা দিনে প্রায় 1 লাখ বার পাম্প করে, আর জীবদ্দশে প্রায় 250 কোটি বারের চেয়েও বেশি। এই ছোট কুদরতি পাম্প কি আসলে সৃষ্টিকর্তার দেয়া বিশেষ নিয়ামত নয় কি?